আওয়ামী লীগ এবং বিজেপির বর্তমান সরকারের আমলেই তিস্তা চুক্তি বাস্তবায়ন হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সঙ্গে সই হওয়া চুক্তি এবং সমঝোতা স্মারক বিষয়ে বুধবার জাতীয় সংসদকে অবহিত করার সময় এই আশা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি করছে আওয়ামী লীগ সরকার। কলকাতা টু ঢাকা ভায়া খুলনা। ভারতের 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে 11 এপ্রিল গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, ভারতের সঙ্গে করা সব চুক্তি ও সমঝোতা স্মারক জাতির সামনে তুলে ধরা হবে। আমাদের দেশ বাঁচা হয় না। এর 3 সপ্তাহের মাথায় বুধবার সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তর পর্বে এ বিষয়ে অবহিত করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি আওয়ামী লীগ সরকার করবে না। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদকে জানান, দিল্লি সফরে সরকারি ও বেসরকারি পর্যায়ে যে 35টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে তা বাস্তবায়ন হলে বদলে যাবে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান। যে আমি যা কিছুই করেছি সেটা হলো জনগণের স্বার্থে, জনগণের কল্যাণে, দেশের উন্নয়নে। ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি সম্পাদিত হয়েছে এ ধরনের বিবৃতি সম্পূর্ণ অসত্য, মন গড়া, অবিবেচনা প্রসূত এবং বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা মাত্র। তিস্তা প্রসঙ্গে দুদেশের সরকার আন্তরিক বলেও জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন যে তার সরকার ও আমার সরকার ক্ষমতায় থাকতে তিস্তার পানি বন্টনের সমাধান হবে। এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান, ভারত ছাড়াও চীন, রাশিয়া, কুয়েত, কাতার সহ বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সমঝোতা স্মারক ও চুক্তি করেছে সরকার। বিএনপি ক্ষমতায় থাকার সময় কাউকে না জানিয়েই চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করেছিল বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমাদের চীনের চুক্তিটা এটা বিএনপি সরকারের আমলেই করা হয়েছিল। ধন্যবাদ মাননীয় স্পিকার। আর অন্যান্য দেশের ব্যাপারে যদি ডিটেল জানার প্রয়োজন মনে করেন আমি এগুলি সব দিতে পারবো। এটা আরেকবার নোটিশ দিলে এটা আমি পার্লামেন্টে উপস্থাপন করব। প্রধানমন্ত্রী বলেন, ঢাকা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন IPU এর 136তম সম্মেলন সফল করার মধ্য দিয়ে বর্তমান সংসদের প্রতি আস্থা জানিয়েছে গোটা বিশ্ব। 2014 সালে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের অর্বাচীন হিসেবেও অভিহিত করেন শেখ হাসিনা। বাংলাদেশের পার্লামেন্ট এখন আর খিস্তি খাওয়া হয় না, নোংরা কথা হয় না, এখন একটা সুস্থ গণতান্ত্রিক চর্চা হয়, এটাই প্রমাণিত। ধন্যবাদ। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।